গুড মর্নিং বন্ধুরা, আজ অনেক দিন পর আবার তোমাদের সামনে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো এখন তো রেগুলার বেসিসে ভিডিও দিতে পারি না, আর সেই ইচ্ছাটাও আর নেই। তো যাই হোক, যখন যেদিন একটু ভালো কিছু কোথাও যাবার বা কোনো অনুষ্ঠান হয় তখনই মনে হয় একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে সেরমই একটা দিন। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা যাব পুরুলিয়া। তাই একটা নতুন ভিডিও শুরু করলাম। আর দেখো, সকাল সকাল ভোর ভোর উঠে স্নান টান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, সব কিছু করেই একদম ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া, আমার মামা শ্বশুরের মেয়ের মুখে ভাত। তো ওখানেই আমাদের নেমন্তন্ন আছে। তো তার জন্যই একদম ভোর ভোর উঠে পড়েছি। আর ওই আমার মামাতো ননদের শ্বশুরবাড়ি হচ্ছে পুরুলিয়াতে, তো ওখানেই অন্নপ্রাশনটা হচ্ছে। তাই আমরা ওখানে যাব। তো এখন সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি, এবারে সাজুগুজু করে রেডি হব। তো আমরা আজকেই যাব, আজকেই আবার রাতে রিটার্ন হয়ে যাব, থাকবো না। তো আমাদের সাথে আমাদের ননদও যাচ্ছে। তো সেই একসাথে সবাই মিলে যাব। তো একটা গাড়ি ভাড়া করা হয়েছে, তো ওতে করেই যাব। তো আজকেই রিটার্ন হয়ে যাব। তো সারাদিন যা যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো, এই এখন স্নান টান করে এসেছি, এরপর রেডি হব, সাজুগুজু করব, আর তারপরেই একদম খুব আজকে সারাদিনটা খুব মজারই হবে। আর আমার গাড়িতে করে কোথাও ঘুরতে যেতে ভীষণ ভালোই লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, রেডি হয়ে আসছি। আর ফোনটা চার্জে বসানো, চার্জে রেখেই তোমাদের সাথে কথা বলছি। যে এটা সাথে করে নিয়ে যাব। আর এগুলো সব কাল রাতেই বের করে রেখেছি। এই শাড়িটা পরবো, শাড়ি আর নেল পালিশের কালার ম্যাচ হয়ে গেছে। আর আমরা রাতেই রিটার্ন হব, এখন বেরোচ্ছি। দুপুরে অনুষ্ঠান বাড়ি, ওগুলো অ্যাটেন্ড করেই আবার বিকেলে বা সন্ধ্যের দিকে বেরিয়ে যাব, রাতে এখানে বাড়ি পৌঁছে যাব। পুরুলিয়া যা গরম, ওখানে একদিন থাকা অনেক কষ্টকর। তাই আজকে এখন বেরোবো, রাতেই রিটার্ন হয়ে যাব। তো সাথে থাকো আর দেখতে থাকো, ছোটো ছোটো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো, পরে আসছি, এখন রেডি হব। তো বন্ধুরা, এই যে কিছুটা মেকআপ হয়ে গেছে, এখন খাবো চা। যে চা, ছেলে ওর স্নান হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, একদম রেডি হয়ে আসবো। ছেলে বুঝে এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি সাজুগুজু করে শাড়ি পরে নিয়েছি। এখন আমরা যাব পুরুলিয়া। ননদরা এখনও রেডি হয়ে বেরোয়নি, ওরা বেরোলে তারপর ওরা আসবে, আমরা এখান থেকে বেরোবো। এই যে একজন রেডি হয়ে গেছে, আর এই যে রেডি হয়ে গেছে। ওরা এখনও আসেনি, ওরা বেরোলে ফোন করবে, তখন আমরা এগিয়ে যাব। আর যাবো হচ্ছে পুরুলিয়া, অনেকটা রাস্তা। এই যে আমাদের এখানে সব রেডি, এর মধ্যে ছাতা, জামা, এটা হচ্ছে গিফট আছে, সব রেডি করে আছি। এখানে এসি চলছে। তো চলো, আবার যখন গাড়িতে উঠবো তখন ভিডিও করবো। এখন বসে থাকি, অপেক্ষা করি। তো
বন্ধুরা, সকাল সকাল উঠে তো একদম রেডি হয়েই ছিলাম। আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, মেকআপ টেকআপ করে শাড়ি পরে। তো তারপরে ননদদের হয়নি, তো ওদেরই অপেক্ষা করছিলাম। তো এখন ওরা ফোন করলো যে ওরা এসে গেছে। তো ওরা আসছে ও পাশ থেকে গাড়ি করে। তো এসে আমরা এখান থেকে উঠে আমাদের এই পাশ দিয়ে যেতে সুবিধা আর কি, আমরা ঝাড়গ্রাম দিয়ে বেরিয়ে যাব। তো এখন ফোন করলো, তো এই যে বেরিয়ে পড়ছি। আমার হাউকে টাটা করে, শাশুড়ি মাকে টাটা করে, শাশুড়ি মাও যাবে, যেহেতু মেয়ে জামাই আসছে, সে একটু এগিয়ে যাবে গাড়ি অবধি, দেখা করতে যাবে মেয়ের সাথে। তো তাই আমাদের সাথে হাঁটা দিয়েছে। তাই এখন আমরা বেরিয়ে পড়লাম। ওইদিকে আমার ননদও এসে গেছে, তো ওরা ফোন করছে যে বেরিয়ে আসতে বলছে। আর আমাদের তো সামনে হেঁটেই এই মোড়টার কাছেই যেতে হবে। তো এখন এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। অ্যালার্জি হয়েছে? হ্যাঁ, অ্যালার্জি না, ওই চুলকানি হচ্ছে না, লাল হয়েছে না। হ্যাঁ, ওগুলো গরমে পাউডার দিয়ে দিয়ে রাখো। আলবেরা জেল লাগাও। হ্যাঁ, আলবেরা জেল, ফিটকারি, বরফ লাগাবে, আলবেরা জেল, বরফ লাগিয়ে আলবেরা জেল লাগাবে। বরফ বেরি করতে পারি না। চলো ঠিক আছে, ঠিক আছে, টাটা। তোমরা রুমটা আজকে আর ওকে কিছু করতে হবে না, সাবধানে থেকো তোমরা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এ করবে টাটা। ওখানে পৌঁছিয়ে আমরা ফোন করব। পৌঁছিয়ে ফোন করব। হ্যাঁ, ফোন কোথায় করবে? আমার তো ঠিক আছে, আমি ঠিক যোগাযোগ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আমি যোগাযোগ করে আমার গরম আছে, ওই ঠাকুরের প্রার্থনা ভরবো আজকে, এমনি যাওয়ার আছে এসব প্রমূল পঞ্চায়েত সব। কাজলকে জিজ্ঞাস করছি, তারও ওইখানে এই দিকে দেখো না। আজকে তো শাড়িটা দারুণ। আচ্ছা তাহলে তুমি ভালো এই লাগছে? দিকে রাখো। আমি কোনো শাড়িটা ভালো করে পরিনি, ওরে নেবে ঠিক করে পরো। সুন্দর কালার। নতুন তো ঠিক আছে। খাওয়া দাওয়া মনির শরীর কেমন? ওর দোষ নেই। আমিও উঠেছি কটায়, তখন 5:40। 5:40 উঠেছি। সবার আগে 1 ঘন্টা আগে আমরা উঠেছি, ভাবো। আমি উঠেছি, তারপরে তোমার দাদা, তারপর তো সবার লাস্টে। আমি পরে মাস্টার লেডি এর মতো তাড়াতাড়ি আমার তার আগের থেকেই ঘুম ভেঙে গেছিল, আমি উঠিনি, যে অ্যালার্মটা বাজুক তখন উঠবো। অ্যালার্ম বাজার পর উঠলাম। এর মতো তাড়াতাড়ি রেডি আমি তো একটু খেঁচাই আমার বাবার মতো। আমি দিনটা এত খারাপ গেছে, সারাদিন কারোর খাওয়া নেই কিসের জন্য, বুঝতে পারলি? কেউ খায়নি। তার মধ্যে কারেন্ট যাচ্ছে কম করে 20 থেকে 25 বার কারেন্ট যাচ্ছে। তোরা ফোন করলি, তা মানে সেই সময় রতনের ফোন ঢুকছে, আমি বুঝতে পারছি। সেই একই, যেখানে যাবে ওখান থেকে তার স্পটে অবধি গেল, ফেরার সময় স্পট থেকে স্টেশন আসো, আবার স্টেশন থেকে ঘরপুর থেকে বাড়ি আসো, সেই লাফড়া একই। এখানে যে চাষরা চলে যায়। ওই যাচ্ছি একসাথে, এটাও একটু করি। তোর বৌদি আমি তো করিই না, ছেড়ে দিই। আমি করি না, কিন্তু অকেশনালি করবো। এটা যাচ্ছি এত দূরে। আমি তাও গালি দিচ্ছে না, তুমি কেন হ্যাপার? ওদের নিজে এডিট ফেডিট করে নেয় না, আমার খুশি। लगभग सर करता नहीं तो लगा এই আরেকজন ঘাড় এ করে। अच्छा क्या पहना अच्छा বাইক নিয়ে একবার বসে চলে আসলাম বন্ধ হ্যাঁ তবে কি এইটা দিয়ে না ঘুরতে এইখানটা লাগছে না আর যদি এখন বিষ্ণুপুর পুরাটাই আমরা রোড পেতাম বিষ্ণুপুর যে আছে ও সিঙ্গেল রোড বিষ্ণুপুরের পথ থেকে তো তারপরে তো আমাদের গাড়ি চলা শুরু করলো। আর দুপাশের এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে গাড়ি এগিয়ে যাচ্ছে। আর এই পুরুলিয়া যাওয়ার যে রাস্তার দু সাইডের যে সৌন্দর্য, সে আর বলার কথা নেই, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। খুব দারুণ অপূর্ব লাগছে, একদম দু চোখ ভরে যাচ্ছে। আর তার সাথে গল্প করতে করতে আমরা সবাই বেশ আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছি। আর আমার কোথাও গেলে এই যাওয়াটাই আমার দারুণ লাগে,
কোনো মানে গন্তব্যস্থলের থেকে বেশি রাস্তায় যে যাওয়াটা, তার দু সাইডের যে সৌন্দর্য, ওটা দেখতেই আমার বেশি ভালো লাগে। আর পুরুলিয়া যাওয়ার রাস্তা তো বেশ সুন্দর, ছোটো ছোটো পাহাড়ও দেখা যাচ্ছে, আর এই জঙ্গল, এই মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা, ও সে এক অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছিল। তো ওই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, আর তার সাথে তো আছেই হাসি ঠাট্টা মজা, তো সবাই মিলে। আর তার মধ্যে একটাই হচ্ছে প্রবলেম, যে আমার ভাগ্নির একটু শরীরটা খারাপ, ও গাড়িতে গেলে ওর একটু বমি হয়, তো সেটা একটা প্রবলেম হচ্ছে। মাঝে মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে তো বমি টমি করছে, ওর শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকের এই প্রবলেমটা আছে। তো তারপরে অনেকটা আসার পর আমাদের এবারে একটু খিদে সবারই লাগছে। সকালবেলায় তো সেরকম কেউই খেয়ে কিছু বেরোয়নি, তাও আমরা চা খেয়ে একটু বেরিয়েছি। তো সবারই একটু এখন খিদে পেয়েছে, তো খাবারের দোকানের খোঁজ করে করে অনেকটাই চলে এসেছি। এবারে একটা দোকান দেখে তো দাঁড়ালাম যে কিছু খাবো বলে, কিন্তু তারপরে আলটিমেটলি আমরা আর কিছু খাইনি ওখানে, কারণ ওই দোকানের যে হাল দেখলাম তাতে করে খেতে আর ইচ্ছে করলো না। তো তার জন্যই এখন গাড়ি থেকে দেখো নেমেছি, ননদ নেমেছে, আর ভাগ্নি তো বমি করে করেই ও অস্থির, ও নামেনি। তো আমরা নেমেছি, দেখি যদি কিছু খাবার পাওয়া যায় সেই আশায়। তো তো দোকানের অবস্থাটা দেখে আর আমরা খেলাম না, তখন আমরা আবার রিটার্ন হয়ে যাচ্ছি। দেখি আর একটু গিয়ে যদি কোনো ভালো কিছু দোকান পাওয়া যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এই দোকানে একদম মাছি ভ্যান ভ্যান করছে, সেটা দেখেই আর আমাদের খেতে ইচ্ছে করলো না। তো এখন আমরা উঠে যাব গাড়িতে, দিয়ে আবার এগিয়ে যাব, যদি ভালো কিছু পাওয়া যায় ভালো, নাহলে একদম পৌঁছে যাব। আর বেশি দেরি নেই, তো আমার ওই ননদ, মামাতো ননদের শ্বশুরবাড়ি, আর বেশি দেরি নেই। তো যদি ভালো দোকানপাট দেখি, তো দাঁড়িয়ে একটু খেতে হবে, সবাই খিদে পেয়েছে। তো আমার ননদ তো খাবার নন্দাই বেশ অনেক কিছুই এনেছে, বলছে খেতে, কেক টেক, দেখি দেখা যাক কী করা যায়, হয়তো কেক টেকই খেয়ে নেব। ওষুধ আছে আমার কাছে, খাবি? না না, একটু জল খা, জল একটু একটু খা। কোথায় গেছিলাম? বিষ্ণুপুর, এরকম বমি করে করেছে মেজদিদের এতে। মা মরেছিল না, শ্রাদ্ধতে গেছিল। ওই যে তোমার মেজো যায় যে আপ খেলে খুব ভালো লাগে না, ওই জন্য ভাবি আমি আপনি চাই। যাওয়ার সময় তো এই তো না না, ও ঘরের থেকে যদি ওই ইডলি দুটো খেয়ে বেরোতো আর কিছু হতো না। আরে ভাই আমার কি হতো? তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া। তো পুরুলিয়া বলরামপুর বলে একটা জায়গা, ওখানেই ওই আমার ননদের শ্বশুর বাড়ি, তো মামা শ্বশুরের মেয়ে আর কি। তো ওখানে আমরা পৌঁছে গেছি, আর কি গরম বন্ধুরা, নামতে নামতে গাড়ি থেকে একদম গরম রোদের তেজে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, একদম বাড়ির সামনেই চলে এসেছি, তো এখন বাড়ির ভিতরে ঢুকবো। তো এই যে সবাই, আর এই যে আমার ভাগ্নি বমি করে করে ওর অবস্থা খারাপ, তার মধ্যে এই গরম, প্রচণ্ড গরম পুরুলিয়ায়। তো যাই হোক, এখন ভেতরে ঢুকবো। তো বন্ধুরা, এখন তো ভেতরে যাব, আর প্রথমবার এসেছি, একটু এই ভিডিও করতে করতে ঢুকতে লজ্জাই করছে, তাই মোবাইলটা অফ করেই ভেতরে গেলাম। তো ভেতরে গিয়ে সবার সাথে দেখা টাকা হলো, দেখা টাকা হয়ে তারপরে ওরাই বললো যে খেয়ে নাও উপরে গিয়ে। তো ওদের ওই উপরে ছাদেই খাওয়ার ব্যবস্থা করেছে, তো ওখানে এখন চলে এসেছি। আর আমাদের তো সবারই খিদে ছিল, আমরা আর তারপরে কোথাও দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, চলে এসেছি। তাই এখন পেটে প্রচণ্ড খিদে, তো এখন আমরা উপরে চলে এসেছি খেতে। তো এখানে সকালে টিফিনে ছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি, তো ওগুলোই যাই হোক এখন আমাদের দিয়ে দেবে, আমরা খেয়ে নেবো। সবারই খুব খিদে পেটে, 11টা বেজে গেছে, আর আমাদের পৌঁছাতে 11টা বেজে গেছে। তো যাই হোক, এখন এই যে সবাই একসাথে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া করব, তারপরে আবার নিচে যাব। তো নিচে গিয়ে তা অনেক আত্মীয় স্বজন এসছে, সবার সাথেই দেখা সাক্ষাৎ হলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সব অকেশনে এলেই সবার সাথে দেখা হয়, আর নাহলে তো এখন কেউ কারোর বাড়ি আর সেইভাবে যায় না, আর দেখা সাক্ষাৎও হয় না। তো এই ধরনের প্রোগ্রাম হলেই তখন সবার সাথে সবার দেখা হয়। আর এই যে দেখো, পাতে পড়ে গেছে লুচি, আলুর তরকারি আর রসগোল্লা, এই ছিল সকালের ব্রেকফাস্ট। তার আমাদের পেটে এতই খিদে ছিল যে আমাদের কাছে এটা অমৃত লাগছিল। যাই যে খাওয়া শুরু করে দিয়েছি।
আর তার সাথে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, রোদের তাপ, সে এক বলার কথা নয়। এটা একটু নিয়ে নিই ভিডিও। সাজিয়েছিল খুব সুন্দর। খুব সুন্দর। ওখানেও বেশি সুন্দর সাজিয়েছিল আমাদের ওখানে, এটা বউভাতে। দারুণ সাজিয়েছিল। না এখানেও সুন্দর। একসাথে চলো একটু রুমে বসে একটু মাথা ব্যথাগুলো আসলাম। পুচকি কোন রুমে যাবে? আরে ওই তো এতে লজে কোন লোক? ওখানে আছে। এটা আমার হাজবেন্ড। এই যে বাপ্পা দাদা মাসি মাসি, হ্যাঁ বাপ্পা দাদার মাসি। কে বাপ্পা দাদার মাসি হবে? ভুল ভাবছি। বাপ্পা আলাদা, ওই বাপ্পাকে আমি পড়াতাম, যে বাপ্পার কথা হচ্ছে। হ্যাঁ দাদা বাপ্পা দা, ওই বাপ্পা দা আলাদা, মঙ্গার দাদা বাপ্পা দা বলছি না, না বাপ্পার সাথে তার সম্পর্ক নেই। আমি পড়াতাম বাপ্পাকে। ও চিন্তা না। দিদি ভাই চেনে না আসলে। আমি ওই ব্যাপারে আর ওই যে সানরাইজ থেকে খেলতো মাংকা ও না না ওই বাপ্পাই না। না সানরাইজে যে খেলতো 10 মিটার ছিল ও কি? সবাইকেই তো যেতে বলছে, ট্রলিটা না, ট্রলিটা। ওরে রোদ। বাবা নিচে আসো না। রোদে দাঁড়াস না, ছাওয়ায় দাঁড়া। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ গল্প করলাম, আর যার মুখে ভাতে এসছি তাকেও একটু নিলাম ভিডিওতে। সে তো এই গরমে নাজেহাল তার অবস্থা, আয়াংসা ওর, আর ডাক নাম তো অনেকেই অনেক রকম বলে, আমি ওকে ঝাঁপি বলি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প গুজব হলো, এখন হচ্ছে আমরা যাচ্ছি লজের দিকে, যে লজটা নিয়েছে ওরা ভাড়া, ওখানেই যাচ্ছি। আর বাইরে বেরোতে যে পরিমাণ রোদের তেজ, ওহ মানে সে বলার কথা নেই। একদম বাড়ির সামনেই লজ নিয়েছে, সেই বাড়ি থেকে ওই লজটুকু হেঁটে আসতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম। আর তার মধ্যে শাড়ি পরে আছি, নর্মালি শাড়ি তো অত পরা হয় না, শাড়ি পরে আছি, তো আরও গরম লাগছে। যাই হোক আমরা এসেছি এখন, ওই লজে একটা এসি রুম ওরা বুক করেছিল, তো ওখানেই আমাদের বললো যেতে। ভাগ্নি তো বমি করে করেই অসুস্থ। আর দিয়ে আমরা এলাম, ওখানে আছে হচ্ছে আমার বড় মাসি, শাশুড়ি, ছেলে বউ, তার মেয়ে, নাতনি, আর এইদিকে বিলু মাসি, মানে আমার শাশুড়ির সব দিদিরা আর কি। তো বড় মাসি তো আসেনি, বড় মাসির ছেলে বউ এসছে, তো ওরা ওই এসি রুমে আছে, তো আমাদেরও বললো ওখানে যেতে। তো আমরাও চলে এসেছি, এসে গল্প টল্প হচ্ছে। আর আমার ননদ শাড়ি ঠাড়ি নিয়ে এসেছিলো রেডি হবে বলে, কিন্তু সে তো আর রেডি হয়নি, কিন্তু ভাগ্নি এমনি এসেছিলো, এসে এখানে রেডি হবে বলে, তো ও রেডি হবে। আর আমি তো একদম সকালবেলা বাড়ি থেকেই রেডি হয়ে এসেছি, এখানে এসে কিছু করব না ভেবেই আমি একদম শাড়ি ঠাড়ি পরেই এসেছি। তা আমার আর কিছু করার নেই, তো ওরা এখন ফ্রেশ হবে, রেডি হবে, এই হচ্ছে ব্যাপার। আর সবার সাথে বেশ অনেক দিন পর দেখা হয়েছে, গল্প হচ্ছে, ভালোই লাগছে। তো এই রুমটা ওরা এসি বুক করেছিল, তো এখানেই এখন আমরা আছি আপাতত। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে তো চলে যাব, কিন্তু এইটুকু সময় পার করাও যেন এখানে খুব দুষ্কর। তারপর গরমে তো আর ভিডিও করার কথা মাথায় ছিল না। এই যে এখন আমরা খেতে চলে এসেছি, আমাদের অলরেডি খাওয়াও হয়ে গেছে, আর খাওয়া দাওয়া খুব দারুণ ছিল। শুধু গরমটা যদি না থাকতো আমরা একটু ভালো করে খেতে পারতাম। মানে খাওয়ার দাওয়ার রান্নার টেস্ট অপূর্ব ছিল। ভেটকি পাতুরি ছিল, মাটন ছিল, কাটলেট ছিল, দই বড়া দিয়েছিল প্রথমে একদম, মানে ভালো, বেশ খাওয়া দাওয়া খুব ভালো ছিল, একদম বাঙালি খাবার। আর রান্নার টেস্ট অপূর্ব ছিল, কিন্তু কি ওই একটাই দুঃখ যে একটু যদি গরমটা কম থাকতো আমরা আর একটু ভালো করে খেতে পারতাম। খাওয়ার সময় প্রথমে ভুলেই গেছি ভিডিও করতে, পরে আমার মনে হলো এমা আমি তো আজকে ব্লগ করছি, একটু তো দেখানো উচিত, তো তারপরে ক্যামেরাটা অন করে এই যে দেখালাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া, সবাই খাওয়া হয়ে গেছে, এরপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার, গরমে সব মাথা খারাপ হয়ে গেছে। না ও একদম প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ, ঘেমে ভিজে আছি পুরো সব।
ভিডিও করছি। তুমি জানো না তোমার কত ভিডিও করে নিলাম। হ্যাঁ জানিস তো বোনের বাড়ি গেছিলাম সেদিনকে, হ্যাঁ, আর বোনের যা আমাকে জড়িয়ে ধরে বলে কিরম সেজে গুজে সব আসছিলাম, এখন কেমন যাচ্ছি সব। একজন গামছা গায়ে যাচ্ছে, যা গরম। পুরুলিয়া জিন্দাবাদ। খুব ভালো লাগলো। হ্যাঁ দারুণ দারুণ। সামনের সপ্তাহে আবার আসতে হবে। ভালো লেগেছে। সুন্দর মানে ভিড়টা। মজাই হলো না। আমাদের কিন্তু পুরুলিয়ার দু রকম অভিজ্ঞতা হলো, একটা কনকনে ঠান্ডার অভিজ্ঞতা, খাসির মাংস জমে গেছিল, আর এবারে গরমে গরম গরম খাসির মাংস খাওয়ার অভিজ্ঞতা। ঘামে যাচ্ছে টক টক করে, আর ওরা না যারা সাফ করছে কি তাড়াহুড়া করছে ভাই। প্রচুর প্রচুর হড়বড়ি করছে, খেতে দিচ্ছে না শান্তি মতো। আচ্ছা ঘরের থেকে আমার বাবা আরে বাবা আজকে থাকিনি যতই বল। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, 4টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো দুপুরে খেতে যাওয়ার পর ওখানে যে পরিমাণ গরম লেগেছিল, মানে প্রথমত গরম, তার মধ্যে সব খাবার দাবারও গরম, কিন্তু রান্না সত্যি খুবই অপূর্ব হয়েছিল। তো খেয়ে দিয়ে তারপরে সবারই মোটামুটি শরীরটা তখন অস্থির অস্থির শুরু করেছিল গরমের চোটে। তো আমার কর্তামশাই তো একদম ঘেমে নিয়ে একাকার, প্যান্ট থেকে গেঞ্জি থেকে সমস্ত চুপচুপে ভিজে গেছিলো, মানে গায়ে পড়ে থাকার মতো তার পরিস্থিতি নেই। এইদিকে আমি আরেকটা সেটও নিয়ে যাইনি, তো লাস্টে তো গামছা গায়ে দিয়েই পুরো বাড়ি ফিরেছে। তো এতটাই গরম। তো আমি আমার ওই যেই ননদের মেয়ের অন্নপ্রাশন এসেছি, তার বিয়েতেও আমি পুরুলিয়া এসেছিলাম, তখন ছিল কনকনে ঠান্ডা, তখন একরকম অভিজ্ঞতা হয়েছিল, আর এবারে ছিল প্রচণ্ড গরম, আর একরকম অভিজ্ঞতা। আর এখন পরিষ্কার আছে, সূর্যটা নেই, ভালো লাগছে। এই বাবু এইদিকে কর সূর্যটা, হ্যাঁ এটা ভালো আছে, দেখ পার আছে, আরো আরো নিচু আসলে ভিডিওটা খুব সুন্দর আছে। আরো পরে যাচ্ছি আর মেঘটা তো দারুণ লাগছিল সে, হ্যাঁ হ্যাঁ ওই সিন। তো যতই গরম থাক যাই থাক, কিন্তু এই রাস্তার দুধারের এই সৌন্দর্য দেখতে দেখতেই যাওয়া, এটাই একদম সব কিছু উসুল হয়ে গেছে। মানে এই কষ্টটাও সার্থক, মানে কষ্টটা করেও সার্থক। এত সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার, মানে চারিদিকের ভিউ ও অপূর্ব, মানে এইটা জন্যে বাকি ওই গরম ঠরম ওই কষ্টটা তুচ্ছই মনে হচ্ছে। সত্যি খুব দারুণ রাস্তাঘাট, খুব ভালো লাগলো। আর অনেক দিন পর এরকম বেশ বেরিয়ে মনটা বেশ ভালোই লাগছিলো। শুধু মাঝের ওইটুকু কয়েক ঘন্টা একটু গরম লেগেছিলো, বাকি নাহলে পুরোটাই খুব ভালো ছিল। তো যাই হোক এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বেশ ভালো কাটলো সারাটা দিনই মোটামুটি। খাওয়া দাওয়াটাও ভালোই ছিল, কিন্তু কি ওই একটু গরম ছিল বলে। আর এখন যেহেতু বিকেলবেলা, মানে সন্ধ্যের মুখে, তো সূর্য ডোবার যে সিন, মানে দেখতে সূর্য ডোবাটা দেখতে এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। মানে আর আমার তো এই জার্নিটাই দারুণ লাগে, মানে চারিদিকে এই রাস্তাঘাট, সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া। আর যাই হোক ঠাকুরের দয়ে যেহেতু বমিটা হয় না, তার জন্যে ভালো লাগে, নাহলে তো বমি হলে হয়তো এটা এনজয় করতে পারতাম না। তোমাকে তো পুরুলিয়া ঘুরে আরেকজনের অবস্থা গামছা গায়ে গড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখন আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্যে, এখানে একটু চা খাওয়া। হ্যাঁ, আমি কি একাই চা খাবো তাহলে? এই যে আমরা এই হাই রোডের পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই তোর এরকম কি করে হয় রে টুকু? এই আগে ফ্রন্ট করতে গেলে কি করতে হবে? ফ্রন্ট অফ করে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ এ বাবা এ কেমন সিস্টেম? আমার তো একদম ডাইরেক্ট হয়। তুই তুলে যেতে, তাহলে একটু আমরা বসে আছি। কাপড়কে বলেছি যাচ্ছে কাপড়। চা খাবে আর
আর কি? আর কিছু না, এখন আমরা চা খাবো, দিয়ে বাড়ির দিকে যাবো। এই যে এখন আমরা এখানে এসেছি চা খাবো, দিয়ে বাড়ি যাবো। হয়ে গেল পুরুলিয়া ভ্রমণ। প্রচণ্ড গরম। ননদ বেরোয়নি, গাড়িতেই বসে আছে, ভাগ্নিও বেরোয়নি। আমরা বেরিয়েছি চা খাবো এখন। কারণ চা দেখাতে গেলে আর ব্যয় হবে না। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। তো চলো চা খেয়ে নিই। তো তারপরে আমরা হাইওয়ের ধারে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো বলে নামলাম। তো আমি নেমেছি, আমার কর্তামশাই, আমার ছেলে আর রতনদা, বাকি ননদ আর ভাগ্নি ওরা নামেনি, ওদের শরীরটা একটু খারাপ করছিল। ভাগ্নি তো যাওয়ার সময় বমি করে করে গেছে, আর আসার সময় শরীরটা সেরকম মতো ভালো ছিল না, তাই ওরা আর নামেনি। আর আমি নামলাম। আর আমার তো এরকম হাইওয়ে সাইডে এরকম দাঁড়িয়ে বা বাইরে যে কোনো জায়গায় চা খেতে বেশ ভালোই লাগে, তাই আমি নেমে পড়লাম, একটু চা খেলাম। দিয়ে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের আস্তে আস্তে বাড়ি আসতে আসতে ওই 7:30 মতো বেজে গেছিলো। তো বেশ এখন অন্ধকার হয়ে এসছে, তো হাইওয়ের উপর দিয়ে গাড়ি একদম জোরে ছুটছে। তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর তারপরে বাড়ি এসে আমরা আমাদের এখানে মাতা বসার দিন ছিল, মানে মা সোলাপুরি মাতা। তো আমাদের ভাগ্যে ওটাও জুটে গেছিলো। আমরা বাড়ি আসতে আসতে তখনও এইবারে আসেনি, প্রত্যেকবারে তাড়াতাড়ি আসে, কিন্তু এইবারে আমরা বাড়ি পৌঁছে গিয়েও তার দর্শন পেয়েছি। তো 7:30 মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে গিয়ে দেখি তখনও মাতা ঠাকুর আমাদের বাড়ির পাশ দিয়ে যায়নি। তো সেটা জেনে তো খুব ভালো লাগলো, মনটা আনন্দে ভরে গেল। যাই হোক, মায়ের দর্শন হবে, কেননা বাড়ি থেকে যাওয়ার সময় একটা মন খারাপ তো ছিল যে আজকে আমরা পুরুলিয়া যাচ্ছি, হয়তো মায়ের দর্শন হবে না, কিন্তু হয়েছে শেষমেশ। মা চাইছে আসবো না, মা একদম ওটাই আমি আবার বলছি তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ আমার এ বাবা, এবারে তো ওদেরকেও করবো সবাইকে। বা এইটা তো দারুণ বানিয়েছে। আমার ব্যাগটা এটা আমি প্রণাম করবো এলে। তো বন্ধুরা, আমাদের তো মায়ের দর্শন হলো, আমাদের কপালে ছিল হয়তো, আর তোমাদেরও তার সাথে সাথে করিয়ে দিলাম মায়ের দর্শন। তো খুব ভালো লাগলো যে বাড়ি ফিরে এসে মায়ের দর্শন হলো। প্রত্যেকবারে খুব তাড়াতাড়ি সন্ধে চলে যায়, এবার একটু দেরি হয়েছে, তো তার জন্যেই আমাদেরও দর্শন হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মাঝে মধ্যেই আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।